আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে অথবা দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে বরাবরের মতো আছে আমি মনীষ সর্দার। মতিন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে উপস্থিত হয়েছি মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে থেকে চালু হবে সে সম্পর্কিত আলোচনা করব। ইতিপূর্বে আমরা দু একটি ভিডিও দিয়েছি এই বিষয়ে, তবে যতটুকু আপডেট পেয়েছি সেই হিসাবে এই সপ্তাহের বুধ বৃহস্পতিবারের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি কোনো কারণে বুধ বৃহস্পতিবার মিস হয়, এ মাসের শেষের দিকে অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল চালু হবে। এখন আপনি মেডিকেল চালু হলে কি সাথে সাথে মেডিকেল শুরু করবেন? আমার পরামর্শ হবে আপনি মেডিকেল চালু হওয়ার পরও একটু 10-15 দিন অপেক্ষা করেন। কেন অপেক্ষা করবেন? 10-15 দিন অপেক্ষা করে প্রথমত যারা বিগত 2 বছর আগে যেতে পারে নাই, ভিসা হওয়ার পর তাদেরকে আগে দিবে, তারা যাওয়ার পরে নতুন লোকের ডিমান্ড দিবে। এই পরিমাণে আমাদের দেশ থেকে লোকজন মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছে, তার চেয়ে 3 গুণ বেশি চাহিদা মালয়েশিয়াতে লোকের। সো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কাজ দিচ্ছেন সে বিষয়গুলো একটু যাচাই বাছাই করে তারপরে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন। যদি সিন্ডিকেট হয়, সিন্ডিকেট হলে বিষয়টা হবে এমন, হয়তো 25টি লাইসেন্স অথবা 50টি লাইসেন্স বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে হয়েছে সেভাবে কাজ হবে। ওই 25টি লাইসেন্সে কাজ করছে, এর বাইরে কাজ করে নাই বা অন্য লাইসেন্সে কাজ নেমেছে কিন্তু ওই কাজটা প্রসেসিং করছে সিন্ডিকেটের যে 25টি বা 50টি লাইসেন্স, সেগুলোর মাধ্যমে প্রসেস করতে হবে। সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বোঝার জন্য বলি। ধরেন সৌদি আরবের এনলিস্টেড রিক্রুটিং লাইসেন্স 3000-এর উপরে আছে। সৌদি আরব এনলিস্টেড লাইসেন্সগুলি যেগুলি আছে, শুধু ওই এনলিস্টেড লাইসেন্সগুলোই হচ্ছে সৌদি আরবের ভিসা প্রসেস করতে পারে। অন্যগুলো রিক্রুটিং এজেন্সিতে কাজ নামানোর পরেও দেখা গেছে ওই লাইসেন্সে ট্রান্সফার করতে হয়। যেমন কুয়েতের ভিসা প্রসেস করার ক্ষেত্রে কুয়েত এম্বাসি কর্তৃক এনলিস্টেড যে লাইসেন্সগুলো আছে, ওমান এম্বাসি কর্তৃক লাইসেন্স এনলিস্টেড যেগুলো আছে সেগুলো কাজ করতে পারে। এরকম ভাবে একটা সিন্ডিকেট হবে। এই সিন্ডিকেটে নির্দিষ্ট পরিমাণ কিছু লাইসেন্স যাবে, সেটি 25টি কিংবা 50টি কিংবা 100টি কিংবা 200টি যাই হোক না কেন, এই পরিমাণ নম্বরগুলোর মাধ্যমে মালয়েশিয়ার ভিসা প্রসেস করতে হবে। অর্থাৎ আরেক লাইসেন্স নাম্বারে কাজ নামানোর পরেও আপনার যদি মালয়েশিয়া ভিসা প্রসেস করতে হয়, ওই নির্দিষ্ট সরকার কর্তৃক যে লাইসেন্সগুলো সিন্ডিকেটের ভেতরে ঢুকবে, এই সিন্ডিকেটের মাধ্যমে প্রসেস করে এরপর আপনার ভিসা প্রসেস করতে পারবেন। তো এই হচ্ছে সিন্ডিকেটের সিস্টেমটা। যেহেতু কলিং ওপেন হয়ে গেছে আর মেডিকেল দ্রুতই চালু হয়ে যাবে, হয়তোবা এই সপ্তাহের শেষের দিকে, যদি কোনো কারণে এই সপ্তাহে না হয় আগামী সপ্তাহে কিংবা এ মাসের শেষে অবশ্যই চালু হবে। এই ছিল আজকে মালয়েশিয়া ভিসার কলিং আপডেট। যদি আরো কোনো টপিক সামনে আসে, ইনশাল্লাহ সামনে ভিডিও নিয়ে উপস্থিত হব। এরপরও যদি কোনো প্রকার কনফিউশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে, তাহলে ডিসক্রিপশনে দেয়া আমার নম্বরে অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।